আমি এখন এফডিসির দিকে তাকাই না, কারণ ভাঙাচোরা এফডিসি দেখতে ইচ্ছে করে না। আমার মনে হতো যে এটা আমার প্রাণ কেন্দ্র যখন কাজ করতাম। এখন কেমন নিস্তেজ হয়ে আছে, ভালো লাগে না, আমি তাকাই না ওদিকে এফডিসির দিকে। অনেকে বলে আগে তোমার ছবি ভালো বানাতে, আগে ছবি খুব ভালো যেত, ভালো হয়েছিল, কত সুন্দর অভিনয় ছিল, কত সুন্দর গল্প ছিল, এখন ভালো হয় না কেন? আসলে মানুষের কথা হলো কি যে আমার যেটা মনে হয় যে গরম গরম কোনো খাবার সামনে দিলে অনেক সময় গরম লাগে, খেতে ইচ্ছে করে না, তো এটা থাক পরে খাবো, কদিন পরে আবার ওটা খেতে ইচ্ছে করে, তখন কিন্তু বেশি খেতে পারি না। ঠিক সবগুলো জিনিসই একটু পুরনো হলে আমার মনে হয় বেশি আকর্ষণীয় হয়। আমি এত হতাশ হওয়ার মানুষ না, আমি সবসময় আশাবাদী একজন মানুষ। আমি খুব বিরক্ত হই অনেক কিছুতে, নেগেটিভস কিছু দেখলে, কিন্তু এটা আমার বয়সে হয়তো আমি একটু বিরক্ত বেশি হই। এটাই মানে বাস্তব যে আমরা আসলে আমাদের পিছন দিকে, পরম্পরা দিকে আমরা ফিরে যাই বারবার। পিছনে জিনিস মানে পিছনে সব কিছু আমরা দেখতে চাই, পুরনো নাটক, পুরনো সময়, পুরনো গল্প, পুরনো মানুষের ব্যাপারগুলো, ছবিগুলো, পুরনো ছবিগুলো আমরা দেখি। অনেকে বলে আগে তোমার ছবি ভালো বানাতে, আগে ছবি খুব ভালো যেত, ভালো হয়েছিল, কত সুন্দর অভিনয় ছিল, কত সুন্দর গল্প ছিল, এখন ভালো হয় না কেন? আসলে মানুষের কথা হলো কি যে আমার যেটা মনে হয় যে গরম গরম কোনো খাবার সামনে দিলে অনেক সময় গরম লাগে, খেতে ইচ্ছে করে না, তো এটা থাক পরে খাবো, কদিন পরে আবার ওটা খেতে ইচ্ছে করে, তখন কিন্তু বেশি খেতে পারি না। বিরিয়ানি যখন দেয় অল্প একটু খাই, 2 দিন পরে মনে আহা ওদের এত কম খেলাম কেন, আর একটু বেশি খেলে পারতাম, থাকলে পরে খেতাম। ঠিক সবগুলো জিনিসই একটু পুরনো হলে আমার মনে হয় বেশি আকর্ষণীয় হয়। আমরা যখন এখনও বিরক্ত না দর্শকের কাছে, কাজে আমাদের কাজও মনে হয় বিরক্ত, মানে উদ্রেক করবে না কারোর মধ্যে। আর এত হতাশ হওয়ার কিছু নেই। আমি আমার দর্শকদের প্রতি বারবার করে বলবো যে আমরা যখন বিরক্ত হয়ে যাব দর্শকদের কাছে, ওরা যেদিন আমাদেরকে ফেলে দিবে, সেই দিন আমরা মনে করি আমাদের সমস্ত মানে আমাদের এই এই আমাদের এই মিডিয়া জগতের আমাদের যত আর্ট কালচার যত কিছু আছে, সমস্ত কিছুকেই ফেলে দেবে। আমাদের যখন ভালোবাসে আমাদের কাজ নিশ্চয়ই দেখবে দর্শক। দর্শকদের প্রতি আমাদের এই অনুরোধ, আমাদেরকে জানাবে দর্শক, ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে, এবং সমালোচনা অবশ্যই করবে। এই জন্য আমরা বারবার বলি আমাদের সমালোচনা আপনারা করবেন, না করলে আমরা বুঝতে পারবো না যে আমরা আসলে কোথায় ভুল করছি, কোথায় আমাদের ভালো না লাগার ব্যাপার থাকতেই পারে। সবাই আমাদের সব কিছু গ্রহণ করবে এমন কোনো কথা নেই, তবে সমালোচনা করলে বোঝা যায়, আলোচনা সমালোচনা সব কিছুরই থাকা উচিত, তবেই মানুষের ভুলভ্রান্তি বা ভালো জিনিসগুলো মানুষ বুঝতে পারে। আমি এখন এফডিসির দিকে তাকাই না, কারণ ভাঙাচোরা এফডিসি দেখতে ইচ্ছে করে না আমার, আর ওখানে কাজ হচ্ছে না, দেখতে ভালো লাগে না। আর ওটা যেরকম একটা মানে আমার মনে হতো যে এটা আমার প্রাণ কেন্দ্র যখন কাজ করতাম। এখন কেমন নিস্তেজ হয়ে আছে, ভালো লাগে না, আমি তাকাই না ওদিকে এফডিসির দিকে। আবার যখন এটা সুন্দর হবে, গোছানো হবে, আবার কাজ হবে, তখন আবার আমি কথা বলবো, আবার আমি যাব, হয়তো আমি কাজ করব না, কিন্তু আমি আমার ক্ষেত্রে তো, কাজের ক্ষেত্রে তো আমি যাবই, বিচরণ করবো। যেমন আমি অনেক দিন যখন বিটিভিতে ছিলাম না, আবার নতুন করে যখন বিটিভিতে কাজ শুরু করি, যখন করি আর কি, আবার রেগুলার তখন করতে ইচ্ছে করে। আমি সবসময় সমাজের ক্যারেক্টারগুলোকে ফলো করি, আমি আমার জায়গাগুলো ফলো করি, আমি আমার সুন্দর দৃশ্যগুলো ফলো করি, আমি আমার একটা মানুষকে দেখে তার আচরণগুলো ফলো করি, তার ভাষাটাকে ফলো করি, যার কারণে আমি অনেকগুলো আমাদের ডিস্ট্রিক্টের অনেক ভাষা আমি নিজে শিখে ফেলেছি, চেষ্টা করে এবং ফলো করে। আমি যদি না করতাম তাহলে হয়তো শেখা হতো না। তার মানে একজন শিল্পী সবসময় উচিত তাকে পরিপূর্ণভাবে শিল্পী হওয়ার জন্য অনেকগুলো এলিমেন্টস নিয়ে তাকে এগিয়ে যাওয়া।